হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মক টেস্ট নম্বর 5 নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন ছিল যে তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে শেষ হয়। তাহলে এটা সঠিক যে আমাদের যে তড়িৎ বলরেখা যেগুলো হয় সেগুলো পজিটিভ চার্জ থেকে শুরু করে নেগেটিভ চার্জ পর্যন্ত এরকম করে যায়। নেক্সট বলেছে যে তড়িৎ বলরেখা বদ্ধ লুপ গঠন করে না, তড়িৎ বলরেখা কখনোই কিন্তু বদ্ধ লুপ গঠন করে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিবৃতি এটা আমাদের কি হবে সঠিক, আর বিবৃতি বিটা সঠিক নয়। তাহলে এখানে আমরা কি বলবো না, অপশন সি হবে এটা সঠিক উত্তর। নেক্সট বলেছে যে এলসিআর শ্রেণী বর্ধনীতে অনুনাদের সময় বিভব আর প্রবাহ মাত্রা কি থাকে, সমদশায় থাকে। তাহলে এখানে সমদশায় থাকলে আমরা কোনটা বলবো না, শূন্য। নেক্সট হচ্ছে ভি বেগে গতিশীল একটা আহিত কণা যদি চুম্বক ক্ষেত্র বি এর সঙ্গে অভিলম্বে ওই ক্ষেত্রে প্রবেশ করে তাহলে আমরা জানি সেটা একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এবং বি এর মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে নিচের কোনটা সঠিক হবে। তাহলে এখানে ফর্মুলাটা যদি ভাবো, আর সমান আমরা কি লিখতাম না, এম ভি বাই কিউ বি, এটা লেখা হতো। তাহলে বলো যে বি এর মান যদি আমি ইনক্রিজ করি তাহলে অবশ্যই আর এর মান কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে আর হচ্ছে হ্রাস পাবে। নেক্সট, 0 ডিগ্রি সি উষ্ণতায় দুটো তারের রোধ দেওয়া আছে, R1 R2। এবার তাদের যে তাপীয় গুণাঙ্ক α1 α2, রোধ দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করলে কার্যকরী রোধের যে তাপীয় গুণাঙ্ক মানে আলফা যেটা, সেটা কত হবে। তাহলে আগে বলো যে এটা করতে গেলে কোন ফর্মুলাটা আমাদের ইউজ করা উচিত। তাহলে R সমান R0 ইন্টু 1 + α2, এই ফর্মুলাটা তোমরা জানো। তাহলে এই ফর্মুলাটাকে সাপোর্ট নিয়ে আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে হবে। তাহলে প্রথমে ধরে নাও যে প্রথম যে তারটা আছে তার রোধ হচ্ছে R1। তাহলে R1 টি সমান বলতে পারি R1 ইন্টু R1 α1 টি, এটা বলতে পারি। 2 নম্বর তারের রোধ হচ্ছে যদি R2 ধরো, তাহলে R2 টি সমান কি হবে, একই রকম ভাবে R2 প্লাস R2 ইন্টু α2 ইন্টু টি, এটা দ্বিতীয় ক্ষেত্রে। নেক্সট এবার এদেরকে যখন আমি শ্রেণী সমবায় কানেক্ট করব, শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ কত হবে, তুল্য রোধ, তাহলে এটাকে বলে দিচ্ছি যে আর ইকুইভ্যালেন্ট ইন্টু টি, আর ইকুইভ্যালেন্ট টি ডিগ্রি সি উষ্ণতায়, তাহলে R1 টি প্লাস R2 টি, এই দুটোকে আমরা যোগ করব। তাহলে এটা যোগ করলে দুটো কি পাবো না, R1 প্লাস R2 প্লাস R1 α1 প্লাস R2 α2 ইন্টু টি। তাহলে এটা দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। নেক্সট হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায়, 0 ডিগ্রি সি উষ্ণতায় তার দুটির শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত হবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান আমরা বলবো R1 প্লাস R2, এটা হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে এখানে যদি বলি তুল্য তাপীয় গুণাঙ্ক, তুল্য তাপীয় গুণাঙ্ক অর্থাৎ আলফা ইকুইভ্যালেন্ট, তাপীয় গুণাঙ্ককে আলফা দিয়ে ডিনোট করা হয়, তাহলে তখন এটা সমান আমরা কি লিখতে পারি যে আর ইকুইভ্যালেন্ট, জাস্ট সিম্পল এই ইকুয়েশনগুলোকে ফলো করো, আর ইকুইভ্যালেন্ট প্লাস আর ইকুইভ্যালেন্ট ইন্টু আলফা ইকুইভ্যালেন্ট ইন্টু টি। এরকম আকারে যদি সাজিয়ে রাখি তাহলে এরকমই লিখবো তুল্য রোধের হিসাবে। তাহলে এবার বলো এখানে মান বসাও, তাহলে এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আর আর ইকুইভ্যালেন্টের মান কত পেয়েছিলাম, R1 প্লাস R2 প্লাস এখানটাও আমরা বসাবো কত, R1 প্লাস R2 ইন্টু আলফা ইকুইভ্যালেন্ট ইন্টু টি, আলফা ইকুইভ্যালেন্ট ইন্টু টি। তাহলে এটা নাম দিয়ে দাও 2 নম্বর। এবার 1 আর 2কে তুলনা করো, 1 ও 2 তুলনা করো। তাহলে 1 আর 2 যদি তুলনা করি কি পাওয়া যাচ্ছে দেখো, তাহলে আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট, তাহলে R1 প্লাস R2। তাহলে এখানে আলফার সোজাসুজি কি আসছে,
তাহলে দ্বিতীয় পার্টটা যদি তুলনা করা হয় তাহলে লিখতে পারি যে R1 প্লাস R2 ইন্টু আলফা ইকুইভ্যালেন্ট ইন্টু টি সমান, উপরেরটার থেকে দেখো কি আছে, R1 আলফা 1 আর R2 আলফা 2। R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 ইন্টু টি, এটা আছে। তাহলে বোথ সাইড আমাদের টি টি ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা ইকুইভ্যালেন্ট, যেহেতু তাপীয় গুণাঙ্কের তুল্য তাপীয় গুণাঙ্ক চেয়েছে, সমান আসবে R1 আলফা 1 R2 আলফা 2 বাই R1 প্লাস R2। তাহলে এখানে আমরা কোন অপশনটাকে চুজ করব? অপশন এ হবে এটা সঠিক উত্তর। নেক্সট 5-এর দাগ, কারশফের সূত্র দুটি অহমীয় এবং অহমীয় পরিবাহী সমন্বিত বর্তনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে মনে রাখবে কেভিএল বা কেসিএল উভয় প্রকারই কিন্তু অহমীয় আর অহমীয় দুটোর জন্যই কিন্তু সঠিক। তাহলে এখানে 5-এরটা যেটা আছে, তাহলে এখানে বলেছে যে কারশফের সূত্র দুটি অহমীয় পরিবাহী সম্পন্ন বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, আর তড়িৎ বর্তনীর বদ্ধ লুপগুলিতে কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করা হয়। আর কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তি সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাহলে এখানে আছে প্রযোজ্য নয়, প্রযোজ্য, তাহলে এটা হবে ভুল, কারণ কারশফের সূত্র অহমীয় অহমীয় দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে এটা ভুল, অবশ্যই বদ্ধ লুপে। আর তারপরে বলেছে কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্রের সঙ্গে, এটাও ঠিক। প্রথম সূত্রটা আধান সংরক্ষণের সূত্রের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, প্রথম সূত্রটি আধান সংরক্ষণ সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ নয়, অবশ্যই প্রথম কেসিএল হচ্ছে আধান সংরক্ষণের সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে এটা ভুল। তাহলে প্রথমেরটা সঠিক নয়, দ্বিতীয়টা সঠিক, সঠিক, সঠিক নয়, তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর ভেদন ক্ষমতা সর্বাধিক, অবশ্যই গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে 7-এরটা, বিনতিকোণ থিটা চুম্বক মধ্যতলের সঙ্গে যদি ডেল্টা কোণে আনত থাকে তাহলে উল্লম্ব তলে বিনতিকোণ থিটা ড্যাশ হলে কোন বিকল্পটা সঠিক? তাহলে 7-এরটা, আমরা এমনিতে কি জানি যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হচ্ছে হরাইজন্টাল যে কম্পোনেন্ট তার থিটার অনুপাত সমান লেখা হয় ট্যান থিটা, এটা সমান ট্যান থিটা লেখা হয় থাকে। এবার তাহলে এইটা আমরা বলছি থিটা ড্যাশ, আর এটা হচ্ছে থিটা, এটা বলছি ডেল্টা, এটা হচ্ছে চৌম্বক মধ্যতল। তাহলে এইটা হচ্ছে বিএইচ, তাহলে এটা যদি ডেল্টা হয় তাহলে এই বরাবর হয়ে যাবে বিএইচ কস ডেল্টা। তাহলে এখান থেকে আমরা নতুন এই চিত্র অনুযায়ী বলতে পারি যে বিভি বাই, আগে লেখা হতো বিএইচ, তাহলে চুম্বক মধ্যতলের সাথে যখন লেখা হবে তখন লেখা হবে এই যে হরাইজন্টাল উপাংশটা, সেই জায়গায় লিখতে হয় বিএইচ এর জায়গায় বিএইচ কস ডেল্টা। এটা সমান এখন আমরা বলবো ট্যান থিটা ড্যাশ। এবার দুটোর যদি রেশিও করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে লিখতে পারি যে ট্যান থিটা ড্যাশ বাই ট্যান থিটা সমান আসবে 1/cos ডেল্টা। এবার 1/cos ডেল্টা মানে হয় সেক ডেল্টা। তাহলে এখানে কোনো অপশন আছে ট্যান থিটা ড্যাশ বাই ট্যান থিটা সমান সেক ডেল্টা, তাহলে অপশন ডি হবে এটা সঠিক উত্তর। 8-এরটা দেখো, 100 পাক যুক্ত এবং 0.2 মিটার দীর্ঘ একটি সলিনয়েডের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, এর অক্ষ বরাবর একটা যদি দণ্ড চুম্বক রেখে দিই তাহলে সেটি সম্পূর্ণ বিচুম্বকিত হয়।
তাহলে চুম্বকটির যে সহনশীলতা সেটা কত হবে? তাহলে সহনশীলতা বি বাই মিউ নট সমান আমরা লিখব এনআই, কারণ বি সমান মিউ নট এনআই লেখা হয়, তাহলে এন আই। এবার একক দৈর্ঘ্যে পাক সংখ্যায় এন বাই এল ইন্টু আই লিখতে পারি। তাহলে এন এর ভ্যালু দেওয়া ছিল 100, আর এল এর ভ্যালু হচ্ছে 0.2, আর কারেন্ট হচ্ছে 5.2। এর একক কি হয়? অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে এটা করলে আসছে কত? 2600, 2 × 26 = 52, তাহলে 2600 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে 2600 অ্যাম্পিয়ার পার মিটার। এবার বলেছে একটা ধাতব বলে মাটির সঙ্গে সমান্তরালে রাখা আছে, একটি দণ্ডচুম্বকের অক্ষরটিকে খাড়া রেখে বলয়টির ভিতরের দিকে ফেলে দেওয়া হলো। তাহলে চুম্বকটির ত্বরণ কি হবে? যখনই একটা চুম্বক একটা কোনো রিংয়ের মধ্যেই ধরো যখন আসবে, তখন কি হয়ে যাবে? এখানে তার যে মেরু থাকবে, তাহলে লেঞ্জের সূত্র কি বলছে? তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হচ্ছে? এখানে সমমেরু সৃষ্টি করবে যাতে সে এখানে প্রবেশ করতে না পারে, অর্থাৎ একটা বিকর্ষণ বলের অনুভব হবে, আর এর ত্বরণটাকে কি করবে? কমিয়ে দিবে। তাহলে জি এর থেকে কি হবে? কম হবে, অভিকর্ষ ত্বরণের থেকে কম হবে। নেক্সট হচ্ছে 10-এরটা, সরণ প্রবাহের ধারণা। সরণ প্রবাহের ধারণা যে সরণ প্রবাহ আই সমান কি লেখা হয় থাকে? d∅/dt। আচ্ছা, 10-এর সি, সরি, বলেছে শূন্যস্থানে চুম্বক ভেদ্যতা দেওয়া আছে আর মিউ নট এপসাইলন। তাহলে এখানে যে ফর্মুলাটা হয় সেটা হয় কোনো গাউসীয় তলের তড়িৎ ফ্লাক্স ফাই হলে সরণ প্রবাহটা কত হবে? ডিসপ্লেসমেন্ট কারেন্ট সমান আমরা কি লিখে থাকি? না, এপসাইলন নট d∅dt। নেক্সট চলে আসো লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে না। তাহলে এটা সঠিক না ভুল বলো? আর আবিষ্ট তড়িৎচালক বল সর্বদা এর সৃষ্টির জন্য দায়ী চুম্বক প্রবাহের পরিবর্তনকে বাধা দেয়। তাহলে এখানে কোনটা আমরা সঠিক বলবো? না, দেখো প্রথমে বলেছে লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, তাহলে এটা তো মেনে চলে না বলেছে, তার মানে এটা ভুল। 2 নম্বর হচ্ছে যে এখানে বলেছে যে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল সর্বদা এর সৃষ্টির জন্য দায়ী চুম্বক প্রবাহ, অবশ্যই ঠিক, সৃষ্টির কারণকে বাধা দিবে। তাহলে এখানে 11টা হবে ডি। নেক্সট বলেছে অন্তরক তড়িৎ পরিবহন করতে পারে না এবং অন্তরককে মুক্ত আধান বাহক নেই। তাহলে তড়িৎ পরিবহন কারা করে? না, যে মুক্ত আধানগুলো থাকে তারাই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে এখানে 12টা আমরা কি বলবো? না, 12টা হচ্ছে প্রথমে উভয় সঠিক। দেখো, অন্তরক তড়িৎ পরিবহন করতে পারে না, এটা ঠিক। এবং অন্তরক কেন করতে পারে? কারণ ওখানে কোনো মুক্ত বাহক নেই, তাহলে এটাও ঠিক। তাহলে দুটোই সঠিক, মুক্ত আধান বাহক থাকলে তবেই তড়িৎ পরিবহন সম্ভব। তাহলে এখানে আমরা অপশন এ করবো এবং এটা 12। নেক্সট চলে আসে একটি আধান কিউ একটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত, বৃত্তের কেন্দ্রে অবস্থিত অপর একটি কিউ আধানকে একবার পি থেকে আর, আবার পি থেকে এস। তাহলে দেখো এই দুটো ডিস্টেন্স কিন্তু আমাদের সমান সরানো হলো। কৃতকার্যের তুলনা আমরা কি জানি? যে কৃতকার্য পথের উপর কিন্তু নির্ভর করে না, সেটা কিরকম পথে নিয়ে যাচ্ছ সেটার উপর নির্ভর করে, কেবলমাত্র অবস্থানের উপর নির্ভর করে। কারণ কার্য সমান লেখা হয় বলগঠিত সরণ, অবস্থানের উপর নির্ভর করা হয়। তাহলে এখান থেকে বলতে পারি যে যেহেতু পি আর আর পি এস দুটো সমান ডিস্টেন্স, তাহলে আমরা বলতে পারি যে এখানে যে কার্যটা হবে, একটা হচ্ছে পি থেকে আর এ নিয়ে যাওয়ার জন্য যে কার্য হবে, আর পি থেকে এস এ নিয়ে যাওয়ার জন্য যে কার্য হবে সেটা ইকুয়াল হবে। তাহলে আমরা বলবো উভয় ক্ষেত্রে কৃতকার্যটা সমান হবে। নেক্সট দেখো এই ছবিটা, একটা আছে ছোট অর্ধবৃত্ত, তার জন্য কি হবে? চুম্বক ক্ষেত্র। তাহলে ছোট অর্ধবৃত্তের কথা যদি ভাবি, তাহলে এইখানে কারেন্টের দিকে যদি, কারেন্ট কোন দিকে যাচ্ছে? এদিকে। তাহলে কারেন্টের দিকে হাত রাখলে কি হয়? চুম্বক ক্ষেত্রটা এর হচ্ছে জন্য ইনওয়ার্ড ডাইরেকশনে আসছে। তাহলে প্রথমে ধরছি ছোটটার জন্য, ছোটটার ব্যাসার্ধ কত ছিল? আর। তাহলে বি আর এর জন্য কি কি আসবে? না, মিউ নট I/4
মিউ নট আই বাই 4r। আর বড় যে ব্যাসার্ধের আছে তার জন্য কত আসবে, মিউ নট আই বাই, এর জন্য চুম্বক ক্ষেত্র কি হবে, ভিতরের দিকেই দেখাচ্ছে, তাহলে ইনওয়ার্ড ডিরেকশনেই আসছে। এইখানে কারেন্টের দিকে যদি রাখি তাহলেও ইনওয়ার্ড ডিরেকশন হচ্ছে, তাহলে এখানেও ইনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে। আর এখানেও যদি দেখি ইনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে, তাহলে দুটো একই দিকে হলে আমরা কি করব, যোগ করব। তাহলে মিউ নট আই বাই 4 কমন নিয়ে নিলে 1/r প্লাস 1/r, মিউ নট আই বাই 4 1/r প্লাস 1/r। তাহলে এই অপশনটা আমাদের সঠিক হবে। তাহলে রেজাল্টেন্ট যেটা হবে এই দুটোকে যোগ করে দিবে, বি সমান কি হবে, বি আর প্লাস বি আর, দুটো যোগ করে দিবে, তাহলে হয়ে যাবে লব্ধি চুম্বক ক্ষেত্র পেয়ে যাবে। তাহলে মিউ নট আই বাই 4 কমন নিয়ে নেবে, দিলে 1/r প্লাস 1/r। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আর লব্ধি চুম্বক ক্ষেত্রের ডিরেকশনও কোন দিকে হবে, ভিতরের দিকেই হবে, ইনওয়ার্ড ডিরেকশনেই হবে। নেক্সট বলেছে 15টা, 100 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ আর সময়ের সঙ্গে একটা লেখচিত্র দেখানো আছে। দেখো, তাহলে জড়িত তড়িৎ ফ্লাক্স বের করানোর ফর্মুলা মনে রাখবে, এ সমান মানে কি আই এর যে ক্ষেত্রফল সেটা বার করলেই হবে। তাহলে এ সমান আমরা লিখতে পারি কি ডেল্টা ফাই বাই আর। তাহলে তড়িৎ ফ্লাক্স দরকার, তাহলে ডেল্টা ফাই সমান কি হবে, এর ক্ষেত্রফল যা হবে তার সাথে আর গুণ করতে হবে। তাহলে এর ক্ষেত্রফল এটা দেখতে পাচ্ছ, এটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমি, ভূমি কত এখান থেকে এইটা কত 0.5 ইন্টু উচ্চতা কত আছে দেখো এখান থেকে এইটা হাইটটা 10, আর এখানে রোধ কত আছে দেখো 100 ওহম, তাহলে ইন্টু 100। তাহলে এখান থেকে 5 এর 10, 10 10 ক্যান্সেল, তাহলে এখান থেকে পাবো আমরা 250 ওয়েবার। তাহলে এটার অ্যান্সার হবে 250 ওয়েবার। নেক্সট দেখো, ই তড়িৎ চালক বল আর অভ্যন্তরীণ রোধ ব্যাটারির সঙ্গে পরিবর্তনশীল রোধ আর যুক্ত আছে, তাহলে কোন বক্তব্যটি সঠিক। তাহলে এখানে কি হবে না, যদি আর সমান আর হয়ে যায় মানে বহিঃবর্তনীর রোধ আর অভ্যন্তরীণ রোধ যদি সমান হয়, তাহলে আর রোধে ব্যয়িত ক্ষমতাটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। নেক্সট বলেছে 17টা, 15 16 17, চারটি সমান ধারক আছে, শ্রেণী সমবায় যুক্ত করলাম, তাহলে চারটা ধরি, প্রতিটি ধারকের ধারকত্ব, এটা 17টা, ধরে নাও প্রতিটি ধারক আছে তাদের ধারকত্ব হচ্ছে সি, যোগ করলে তাদের যে তুল্য ধারকত্ব মানে C1, তাহলে C1 সমান কি লেখা যাবে এখান থেকে C/4, এবং C2 সমান কি লেখা যাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 4C, তাহলে এদের যে অনুপাতটা হবে C2/C1 সেটা হয়ে যাবে 4C/C/4, মানে 16C/C ক্যান্সেল, মানে 16, তাহলে এদের যে অনুপাতটা হবে সেটা হয়ে যাবে 16। একটি মাধ্যমের, এই প্রশ্নটা আমরা আগেও কোনো একটা মক টেস্টে করেছি, যে একটি মাধ্যমের আপেক্ষিক চুম্বক ভেদ্যতা আর পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকলে প্রথমে তার প্রতিসরাঙ্ক বের করে নিতে হয়। তাহলে 18টা, প্রথমে প্রতিসরাঙ্ক বের করে নাও, এন সমান লেখা হবে কি মিউ ইন্টু এপসাইলন। তাহলে মিউ কত আছে দেখো, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা মানে 2.25 ইন্টু 4, এটা গুণ করে নেবে, তাহলে আসবে 4 5 20, 4 2 8 9 10, মানে 9 আসবে। তাহলে 9 আসলে এটা হয়ে যাচ্ছে প্রতিসরাঙ্ক 3, আবার এন সমান লেখা হয় C/V। তাহলে এখানে কার মান চেয়েছে দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, তাহলে ভি সমান চেয়েছে, তাহলে ভি সমান লেখা যাবে C/N। আর সি কত দেওয়া আছে, সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এন তো 3, তাহলে 3 3 ক্যান্সেল, তাহলে এটা আসবে 1 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটাকে যদি কম্পেয়ার করো n × 10⁸ এর সাথে n × 10⁸ এর সাথে কম্পেয়ার করো, তাহলে n এর ভ্যালু কত 1, তাহলে অপশন ডি হবে এটা সঠিক উত্তর। নেক্সট 200 ভোল্ট এবং 100 ওয়াট বৈদ্যুতিক ফিলামেন্টের রোধ কত হবে, কোন ফর্মুলায় যাবে না, আর সমান V²/P, এখানে বসালে চলে আসবে, তাহলে 220 × 220 বাই হচ্ছে 100, তাহলে এটা করলে আমাদের আসবে 484 ওহম। এটাও হচ্ছে রিপিটেড প্রশ্ন, এটা আগেও কোনো সেটা আমরা করেছি, তাহলে 484 ওহম। নেক্সট হচ্ছে একটা কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মাত্রা এত মিলি সেকেন্ড সময়ের অবকাশে 0 থেকে বেড়ে 2 অ্যাম্পিয়ার হলো। কুণ্ডলীতে যদি 40 ভোল্ট তড়িৎ চালক বল আবিষ্ট হয়, তাহলে
কুণ্ডলীর যে স্বাবেশাঙ্ক এক্স হেনরি, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে 20টা কোন ফর্মুলায় করব না, ই সমান আমরা কি জানি, এল ডিআই ডিটি, এটা লেখা হয় থাকে। তাহলে এল ডিআই ডিটি, এল সমান কত দেওয়া আছে, এক্স ডিআই ডিটি। তাহলে আই এর পরিবর্তন কত হচ্ছে, 0 থেকে 2, আর ডিটি দেওয়া আছে 50 মিলি সেকেন্ড। তাহলে মিলি থাকলে 10⁻⁻ দিতে হবে। এবার এটা সমান বলে দেওয়া আছে তড়িৎচালক বল, কত তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, 40 ভোল্ট। তাহলে ই এর ভ্যালু 40। তাহলে এটাকে সমাধান করে এক্স এর ভ্যালু বার করলে কত আসবে না, এক্স সমান আসবে 1 হেনরি। তাহলে 20টা হবে 1 হেনরি। নেক্সট আছে সেকশন ই। চিত্রে প্রদর্শিত তড়িৎ দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক সর্বনিম্ন হবে কখন, যখন থিটার মান কত হবে, বলো। টাও সমান কি জানি, টাও সমান হয় পিই সাইন থিটা। পিই সাইন থিটা। এবার থিটাটা মানে সাইন থিটা কখন জিরো হবে, এক হচ্ছে থিটাটা যদি জিরো হয়, আর থিটাটা যদি 180 হয়। তাহলে এই দুটো ক্ষেত্রে কি হয়ে যাবে, এই দুটো ক্ষেত্রে সাইন জিরোটা জিরোতে জিরো, 180তে জিরো হয়ে গেলে 0 × পি মানে টাওটা তখন কি হয়ে যাবে, জিরো। তাহলে এই দুটো কেসে টাও জিরো, তাহলে শূন্যটাই তো সবচেয়ে মিনিমাম, তাহলে সেটাইকে আমরা কি বলি, টাও মিনিমাম বলবো। টাও জিরোটাই টাও মিনিমাম। তাহলে কখন হবে না, 0 আর 180তে মিনিমাম হবে। 22 কি আছে, একটা তড়িৎ দ্বিমেরুর ভ্রামক দেওয়া আছে পি আর ই। তাহলে এখানে সুষম তড়িৎ ক্ষেত্রে ক্রিয়াশীল টর্ক, তাহলে টাও সমান কি লেখা হয়, টাও সমান লেখা হয় পি ক্রস ই। ভেক্টর রূপটা কি হয়, টাও সমান পি ক্রস ই। তাহলে পি সমান কি ভেক্টর দেওয়া আছে, পি ক্রস ই করার আগে আগে এখানটা সাজিয়ে নাও। তাহলে টাও ভেক্টর সমান কি পাবো, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। তাহলে এখানে কত কত আছে দেখো, 5 আছে, মাইনাস 5 1 -2, 5 1 -2, 5 1 -2, আর নিচেরটা সবগুলো 1 1 1 করে আছে। তাহলে এদিকে একটা ভেবে নিচ্ছি আই হিসাবে সুবিধার্থে। তাহলে এই দুটোকে ক্রস করলে কি হচ্ছে, 1 মাইনাস 9, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এত আই ক্যাপ। কে ক্রস আই করলে যে পাবো, তাহলে -2 -5, কে ক্রস আই মানে জে, প্লাস এখানে ক্রস করলে 5 -1 কে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল 3 আই ক্যাপ -7 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এবার এর মান চেয়েছে, তাহলে টাও এর ভ্যালু বের করতে গেলে কি করতে হয়, ফর্মুলা √, যেগুলো থাকে প্রতিটা ভেক্টরের সাথে তাদের স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 9 49 আর 16, তাহলে করলে কত আসছে, √74। আর √74 মানে এটা আসবে 8.6 সামথিং আসবে। তাহলে 8.6 মানে এটাকে আমরা 9 ধরে নেব, অ্যাপ্রক্সিমেটলি আসন্ন মানে 9 ধরে নেওয়া। তাহলে এটার অ্যান্সার কি হবে, অপশন ডি, 9 নিউটন মিটার। নেক্সট, একটা তড়িৎ দ্বিমেরুকে যদি অসম তড়িৎ ক্ষেত্রে, তাহলে এই প্রশ্নটা আমরা বহুবার করেছি, যদি অসম তড়িৎ ক্ষেত্রে হয় তার উপর বল আর টর্ক দুটোই কিন্তু ক্রিয়া করবে। আর নেক্সট হচ্ছে, চিত্রে প্রদর্শিত দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক কখন সর্বোচ্চ হবে, তাহলে সাইনের ভ্যালু কখন সর্বোচ্চ, যখন সাইন থিটাটা 1 হয়। তাহলে সাইনের ভ্যালু সর্বোচ্চ মানে যখন সাইন থিটা 1 হবে, সাইন থিটা 1 কখন হবে, যখন থিটাটা 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রিতে টাওটা ম্যাক্সিমাম হবে। নেক্সট, ক্রিয়াশীল টর্ক টাও সমান কি লেখা হয়, পি ক্রস ই। এবার এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, যে বলেছে এত কেজি ভর এবং এত আধান বিশিষ্ট একটি 1 টেসলা মানে সুষম চুম্বক ক্ষেত্র, ক্রস মানে ইনওয়ার্ড ডিরেকশনে দেখাচ্ছে চুম্বক ক্ষেত্র, পি বিন্দুতে প্রবেশ করে একটা কণা, আর পি বিন্দুতে প্রবেশ করে কণাটি দুটি, এই চুম্বক ক্ষেত্রটি বাইরের পৃষ্ঠের সঙ্গে লম্ব ও অন্তর্মুখী, এবং কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অঞ্চল থেকে বেরিয়ে যায়। প্রথমে বলেছে কোন থিটার মান কত হবে, মানে এইটার কোনটার মান কত হবে। তাহলে এখানে মনে রাখবে যে কণাটা যেটা আছে সে
সে একটি বৃত্তপথে আবর্তন করবে। এরকম একটা বৃত্তপথে সে আবর্তন করবে। তাহলে বলো যে যদি এখানে, তাহলে এখন পি কিউটা কি হয়ে যাচ্ছে, তার জ্যা হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা 45 হলে এই কোণটাও কত হয়, 45। তাহলে এটা হয়ে গেল 45। নেক্সট আছে যে চুম্বক ক্ষেত্রে উপস্থিত কণাটি যে বৃত্তাংশ পথ পরিভ্রমণ করে তার ব্যাসার্ধ। তাহলে তার ব্যাসার্ধ কত হবে, আর সমান কি লেখা হয়, আর সমান লেখা হয় এমভি বাই বি কিউ। তাহলে এম দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻27, ভি হচ্ছে 10⁻7, বাই হচ্ছে আধা 1.6 ইন্টু 10⁻19 কুলম, আর 1 টেসলা ছিল চুম্বক ক্ষেত্র। তাহলে এটা করলে কত আসবে, 0.1 মিটার। তাহলে এটার অ্যান্সার হবে 0.1 মিটার। চিত্রে প্রদর্শিত পি কিউ দূরত্বটি কত, মানে এই যে জ্যাটা যেটা, এই যে পি থেকে কিউ এই দূরত্বটা কত, এটা হচ্ছে পি পয়েন্ট ছিল। তাহলে পি থেকে কিউ এই ডিস্টেন্সটা কত হবে। তাহলে পি থেকে কিউ ডিস্টেন্সটা যদি বার করতে হয়, তাহলে আগে কেন্দ্র দিয়ে এটা কেন্দ্র দিয়ে একটা রেখা আমি কল্পনা করব। তাহলে এটা ও, এটা তার ব্যাসার্ধ আর এখান দিয়ে এইখানেও সেম আর, এখান থেকে এটাকে বলে দিচ্ছি ও এন, এটা তো কিউ ছিল, এটা পি আছে। তাহলে দেখো এই কোণটা হচ্ছে 45, এটা 45 পেয়েছি। এবার এটা তো এখানে যে স্পর্শকের মতো কাজ করছে, তার মানে এখানে এইটা যেটা কোণটা উৎপন্ন হবে এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণটা হচ্ছে 180, টোটাল কোণটা হচ্ছে 180, এই টোটাল কোণটা হচ্ছে 180, তার মধ্যে এটা 45, আর এখানে যেটা স্পর্শকের মতো কাজ করছে এই জায়গাটা 90। তাহলে আমি 180 থেকে যদি 90 আর উপরের এই 45 বাদ দিই, তাহলে আমি ভিতরের কোণটা পাবো। তাহলে করলে কত আসছে, 45। তাহলে এইখানের যে কোণটা এটা কত হয়ে গেল, 45। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত, এই কোণটা তো 90 লম্ব আছে। তাহলে একটা যে ত্রিভুজটা যে তৈরি হলো ও কিউ এন, এই যে ত্রিভুজটা, তাহলে তার একটা কোণ 45, একটা 90, তাহলে উপরের কোণটা কত হবে, 45। তাহলে উপরের কোণটাও আমরা পেলাম 45। এবার যেহেতু আমার এখানে পি কিউ এই দূরত্বটা দরকার, তার আগে পি এন সমান কি লিখতে পারি, তাহলে কোণ ও কিউ এন, ও কিউ, আচ্ছা এটা ত্রিভুজ, ত্রিভুজ ও কিউ এন এর প্রতিটা কোণ পেয়ে গেছি। তাহলে এখান থেকে লিখতে পারি যে সাইন 45, সাইন 45 মানে কি লেখা হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত, লম্ব হচ্ছে এইটা পিএন বা কিউএন যা খুশি বলতে পারি, লম্ব হচ্ছে পিএন বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এই যে আর ব্যাসার্ধ, এই যে আর ব্যাসার্ধ। তাহলে সাইন 45 এর ভ্যালু কত হয়, না সাইন 45 এর ভ্যালু হয় 1/√2। তাহলে পিএন সমান লেখা যাবে ইন্টু আর, তাহলে পিএন সমান হচ্ছে আর ইন্টু 1/√2। তাহলে পিএন সমান, আর এর ভ্যালু কত এসছে, আর এর ভ্যালু দেখো 0.1, তাহলে পিএন সমান 0.1 ইন্টু 1/√2। তাহলে এটা করলে কত আসবে, না √2 মানে 0.1/√2। তাহলে পিএন মানে অর্ধেকটা, আমার দরকার পি কিউ, তাহলে পি কিউ মানে কি, এখান থেকে এটা পিএন আর এখান থেকে এটা কিউএন, তাহলে দুটো সমান। তাহলে পিএন প্লাস কিউএন মিলে পি কিউ হয়, তাহলে আমি বলতে পারি 2 পিএন। তাহলে দুটো সমান ডিস্টেন্স, তাহলে 2 গুণিত 0.1 ইন্টু 1/√2, তাহলে আসবে 0. এটা করলে 10 আসছে নিচে 5, তাহলে এখান থেকে পাওয়া যাবে √2/10। তাহলে √2/10 হবে এটা সঠিক উত্তর। নেক্সট দেখো, একটা আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে।
তাহলে এখানে যে রিলেশনটা হয় ট্রান্সফরমারের ক্ষেত্রে V2/V1 সমান লেখা হয় N2/N1, এটা লেখা হয়। বা V2 সমানকে লিখতে পারি V1 ইন্টু N2/N1। তাহলে V1 এর ভ্যালু দেওয়া আছে 120, পাক সংখ্যা দেওয়া আছে 50, 10/2000। তাহলে এটা করলে আসছে কত, কাটাকাটি করলে 3 ভোল্ট আসছে। তাহলে এখান থেকে বলতে পারি গৌণ কুণ্ডলীর যে ভোল্টেজ হবে সেটা 3 ভোল্ট। এবার বলেছে যে গৌণ কুণ্ডলী একটি এত রোধ বিশিষ্ট নাইট ল্যাম্পের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে নাইট ল্যাম্পের যে তড়িৎ প্রবাহ আই সমান কি লেখা হবে, যেহেতু গৌণ কুণ্ডলীর সঙ্গে যুক্ত থাকে তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ V2 বাই আই সমান কি V/R। তাহলে V2/R। তাহলে V2 কত, এই যে পেলাম 3 ভোল্ট, আর এখানে নাইট ল্যাম্পের রোধ 0.6, তাহলে এটা করলে আসছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এটার অ্যান্সার কি হবে, 5 অ্যাম্পিয়ার। নেক্সট দেখতে পাচ্ছ যে কতগুলো রোধের চিত্র এখানে দেওয়া আছে। তাহলে এই রোধের কোশ্চেনগুলো কীভাবে আমরা সলিউশন করবো, বাম স্তম্ভ ডান স্তম্ভ যদি দেখি, তাহলে প্রথমে ভেবে নাও এটা একটা ব্যাটারির সাথে কানেকশন করা আছে। তাহলে এটা যদি বা এটা যদি ভাবো এ পয়েন্ট, তাহলে এটাও এ পয়েন্ট ভাবতে পারি। বা আমি যদি ব্যাটারির সাথে কানেকশন করি তাহলে এখানে ভি ভোল্ট, আর এটার সাথে করলে এটা 0 ভোল্ট। রোধ চলে এসছে মাঝে, আচ্ছা এটা ভি হলে এটা তার দিয়ে যোগ আছে মানে এটা ভি, এখানে যেহেতু রোধ এসছে এটা চেঞ্জ হবে V1। তাহলে এখানে মোট কটা পয়েন্ট পেলাম দেখো, V1 0, তাহলে এখানে 0 হলে এটা চেঞ্জ হচ্ছে, এখানে এটা ভি হচ্ছে, ব্যাস। তাহলে মোট পয়েন্ট আছে V0, V1 আর ভি। তাহলে এটাকে যদি আমরা করি, কটা পয়েন্ট আছে, ভি আছে, 0 আছে, আর V1 আছে। তাহলে ভি আর ভি ভি আর ভি এর মধ্যে একটা বাদ দাও, তাহলে এটা শর্ট হয়ে গেছে। ভি আর V1 এর মধ্যে একটা আছে, ভি আর V1 এর মধ্যে একটা রোধ আছে। আরেকটা রোধ আছে, ভি আর V1 এর মধ্যে একটা রোধ আছে, আরেকটা আছে V1 আর 0 এর মধ্যে। তাহলে V1 আর 0 এর মধ্যে একটা রোধ আছে, আরেকটা রোধ আছে ভি আর V1 এর মধ্যে। তাহলে ভি আর V1 এর মধ্যে দুটো রোধ আছে। ভি আর V1 এর মধ্যে দুটো রোধ আছে। তাহলে মোট হয়ে গেল একটা রোধ, ভি আর V1 এর মধ্যে, ভি আর V1 এর মধ্যে আরেকটা রোধ, ভি আর 0 এর মধ্যে একটা রোধ, ভি আর 0 এর মধ্যে একটা রোধ। তাহলে এখানে যদি করা হয় দুটো আর মানের রোধ, তাহলে এখানে হচ্ছে আর 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 যোগ করলে R/N হয়, তাহলে R/2 আসবে। তার সাথে এই রোধটা আছে শ্রেণীতে, প্লাস আর করলে কত আসছে 2R, 3R/2, তার সাথে এই আরটা আছে প্যারালাল। তাহলে এখান থেকে হচ্ছে 2R প্যারালাল করলে 3R/2 ইন্টু আর বাই 3R/2 প্লাস আর। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3R² 2, আর এখানে আসছে 5R/2। তাহলে 3R² 2 ইন্টু 2/5R ধরে নাও, 2 কেটে গেল,
আর তাহলে 3r/5। তাহলে প্রথমেরটার জন্য আসবে 3r/5 মানে 1/c হবে। তাহলে দেখতেই পাচ্ছ 1/c একটা অপশানেই আছে, তাহলে এটা হবে এটা সঠিক উত্তর। তাহলে 1/c হবে, 2-এর d, তাহলে 31-এরটা দেখতে পাচ্ছ 1/c, 2-এরটা তাহলে d হবে, 3-এরটা a, আর 4-এরটা b। বাকি একই রকম ভাবে তোমরা করে নিবে এই অঙ্কগুলো শ্রেণী সমান্তরালে। নেক্সট চলে আসো 32-এরটা। 32-এরটায় আছে দেখতে পাচ্ছ ভোল্টেজের যে ডিরেকশনগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি করা হয় তাহলে প্রথমে লিখতে পারি চিত্র অনুযায়ী এ প্রান্ত থেকে শুরু করো, তাহলে VA 10 ভোল্ট, বড় থেকে ছোট -10 মাইনাস I/R সমান বলছি VB, বা VA মাইনাস VB সমান কি লেখা যাবে 10, এটা কারেন্টের বিপরীতে হলে প্লাস নেওয়া হয়, -IR। তাহলে এখান থেকে লেখা যাবে 10 - IR করলে 10 ইন্টু মাইনাস আই কত আছে, 2 হচ্ছে রোধ আছে আর আই, তাহলে 2I। এবার প্রবাহ মাত্রার মানগুলো বসাও, তাহলেই পেয়ে যাবে। তাহলে প্রথমে প্রবাহ মাত্রা যদি 5 অ্যাম্পিয়ার বসে, তাহলে 5 দুগুণে 10, যখন 5 অ্যাম্পিয়ার প্রবাহ তখন VAB কত, তাহলে এটা সমান কি এসছে এ আর বি প্রান্তের মধ্যে বিভব। তাহলে VAB তখন আসছে আই এর ভ্যালু 5 বসালে 5 দুগুণে 10, 10-এ 0। যখন আমি -5 অ্যাম্পিয়ার বসাবো তখন কি হয়ে যাবে, ওটা প্লাস হয়ে যাবে, মানে তখন VAB হয়ে যাবে 20। যখন I সমান 0 বসানো হবে, I সমান যদি 0 বসাই, তাহলে I সমান 0 বসালে শুধু 10 আসবে, VAB 10 ভোল্ট। তাহলে এখানে আমাদের কোন অপশনটা হবে দেখো, 5 অ্যাম্পিয়ার হলে 0 হচ্ছে 1-এর A, তাহলে 1-এর A এখানে একটা অপশনেই আছে, তাহলে অপশন সিটা হবে সঠিক। নেক্সট বলেছে একটা পরিবাহী তারের কুণ্ডলী সুষম চুম্বক ক্ষেত্রে আছে। এবার বলো চুম্বক ক্ষেত্রের সাথে যদি সমান্তরালে ঘুরে তখন কি হয়ে যায়, আবিষ্ট তড়িৎচালক বল 0 হয়। হ্যাঁ অপশন আছে দেখো 1-এর C, আবিষ্ট তড়িৎচালক বল 0 হয়, এটা 1-এর গেল। এবার বলেছে যে একটি পরিবাহী যে তার, তার কুণ্ডলীতে সময় সাপেক্ষে যদি বলে তড়িৎ প্রবাহের মান হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাস পাচ্ছে মানে কখন হ্রাস পাবে, যখন দুজনেই সেম দিকে ঘুরবে। তাহলে মানে কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহের অভিমুখ আর আবিষ্ট যে তড়িৎ প্রবাহ দুজন একই দিকে হবে। তাহলে দেখো আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কি কোন দিকে হতে হবে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার দিকে, তাহলে এখানে অপশনটা আছে, তাহলে এটা আমরা 2 বলবো। নেক্সট বলেছে যে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি কখন পাবে না, যখন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে তড়িৎ প্রবাহ হবে ঘড়ির কাঁটার দিকে আর আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে তার বিপরীতে। তাহলে এটা হয়ে যাবে 3, আবিষ্ট তড়িৎ প্রবাহ বিপরীতে। বাকি 4 বলেছে একটা তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান সময়ের সাথে অপরিবর্তন, মানে কি আই যদি চেঞ্জ না হয়, আই কখন চেঞ্জ হবে, যখন ফাইয়ের পরিবর্তন হবে। আই যদি চেঞ্জ না হয় তার মানে ফাইয়ের পরিবর্তন হচ্ছে না, তাহলে ডিফাইডিটিটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে আবিষ্ট তড়িৎ চালক বল এখানে কি হয়ে যাবে 0, তাহলে এটা হয়ে যাবে 4। তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। তাহলে 4C হবে, 1C হবে, 2A 3B। একটা মিটার ব্রিজের বাম ফাঁকে এবং ডান ফাঁকে যথাক্রমে এক্স আর ওয়াই রোধ যদি থাকে 25 সেমি দৈর্ঘ্যের নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। এবার এখানে রোধের অনুপাত দেওয়া আছে দেখো 2xy এরকম করে দেওয়া আছে। তাহলে জিজ্ঞেস করেছে যে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত হবে। তাহলে দেখো এটা 75 সেমি আর এখানে 25 সেমি, তাহলে এদের যদি অনুপাত করি তাহলে 25/75, তাহলে কত হচ্ছে 1/3। তার মানে রোধের যে অনুপাতটা হবে x/y সেটা কত হয়ে গেল 1/3। কারণ এখানটা যদি লিখি যে 2x/y
সমান কি লেখা হবে, 2x/y সমান হয় রোধের অনুপাত সমান, এখানে 2 গুণিত ধরো 1/3 সমান কিরকম আসছে না L1/y লেখা হয় 100 মাইনাস L1, এটা হয় ফর্মুলা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে x/y কত না 1/3। তাহলে xy এর ভ্যালু পাওয়া গেল। এবার নিষ্পন্দ বিন্দু দূরত্ব যদি করা হয় তাহলে L1 সমান কি লিখতে পারি, L1 সমান লেখা যাবে 100 ইন্টু x এর ভ্যালু 1 মানে 2 বাই নিচে কত হবে না 2 প্লাস 3, তাহলে এটা হলো 5 20 100 20 দুগুণে 40, তাহলে 100 ইন্টু 2/5 মানে 5 20 100 20 দুগুণে 40, প্রথম একটা হবে 40, তাহলে এটা হয়ে গেল একেরটার জন্য প্রথম নিষ্পন্দ বিন্দু দূরত্ব। নেক্সট একই রকম ভাবে L2 বের করো, 100 ইন্টু এখানে x এর ভ্যালু 1 বসাও, তাহলে 7 7 বাই মোট কত হচ্ছে 7 প্লাস y কত হয় 3, এই যে y এর ভ্যালু কত হয় 3, তাহলে 7 প্লাস 3 মানে 10 হয়ে যাচ্ছে, 10 10 100 মানে L2 হয়ে যাবে 70, তাহলে এখানে L2 মানে এটা 2 নম্বর 70। L3 y আর x এর জন্য L3 কত আসবে, তাহলে 100 ইন্টু y বাই x করলে y এর ভ্যালু কত হয় 3 বাই x মানে হচ্ছে 3 প্লাস 1, তাহলে 4 25 25 3 75 সেমি, তাহলে L3 হচ্ছে 75, তাহলে এটা আসবে 3 এর জন্য। 4 L4 তাহলে 4 বাই y কত হয় 100 ইন্টু y হয় 3 আর x হয় 1, তাহলে 3x প্লাস তাহলে এখান থেকে L4 বুঝতেই পারছো আর একটাই অপশন আছে, তাহলে L4টা কত আসবে 50, তাহলে এটা হয়ে গেল 3y আর 3x এর জন্য 4, তাহলে এটা 4 হয়ে গেল। তাহলে এটা আমরা কোন অপশনটা ঠিক দেবো না অপশন একের ডি, একের ডি মানে এটা 2 এর বি। নেক্সট আসছে 35-এরটা, যে ধর্মের জন্য কোনো চুম্বক পদার্থকে চুম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও পদার্থটি কিছু পরিমাণ চুম্বকত্ব ধরে রাখতে পারে, তাহলে তাকে কি বলা হয় চুম্বক ধারণ ক্ষমতা। তাহলে একের সি, তাহলে একের সি এখানে একটা মাত্র অপশানেই আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। একক চুম্বক প্রাবল্যের দরুন কোনো চুম্বক পদার্থের একক আয়তনে কতটা চুম্বক ভ্রামক আবিষ্ট হয়, তাহলে তাকে কি বলা হয়, তাকে দেখো 2-এরটা চুম্বক প্রবণতা বলা হয়। 3-এরটা কোনো পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একটি একক আয়তন যদি নেওয়া হয় তাহলে ওই আয়তনের চুম্বক ভ্রামককে কি বলা হয় থাকে, তাহলে তাকে বলা হয় চুম্বকন। আর কোনো চুম্বক পদার্থের আবিষ্ট চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত করার জন্য যে পরিমাণ বিচুম্বকন ক্ষেত্র আরোপ করতে হয় তাহলে তাকে বলা হয় চুম্বক সহনশীলতা। তাহলে এই গেল আমাদের 5 নম্বর সেটের সলিউশন। দেখা হচ্ছে পরের মক টেস্টে।